মৃত্যুর খুব কাছ থেকে ফিরলেন তামিম ইকবাল। কিছুটা এদিক ওদিক হলেই হয়তো ক্রিকেটের অন্যতম বড় দুর্ঘটনার সাক্ষী হতো সাভারের বিকেএসপি। ঘটনার শুরু সকালে বিকেএসপির মাঠে। টসের পরেই বুকে ব্যথা অনুভব করেন তামিম ইকবাল। শুরুতে গুরুত্ব দেওয়া হয়নি, পরে প্রাথমিক চিকিৎসার জন্য নিজেই যান নিকটস্থ কেপিজে হসপিটালে। মাইল্ড হার্ট অ্যাটাকের কারণে তখনই সেখানকার চিকিৎসকরা পরামর্শ দেন অন্তত 1 ঘন্টা পর্যবেক্ষণে থাকার। তবে তামিমের ইচ্ছে ছিল রাজধানীর শীর্ষস্থানীয় কোনো হসপিটাল থেকে নিজের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের। নিজের গাড়িতে চড়ে তখনই বের হয়ে যান সেখান থেকে। গন্তব্য বিকেএসপির মাঠ। ততক্ষণে চলে এসেছে হেলিকপ্টার, তবে তাতে চড়া হয়নি। এরপরেই মেজর হার্ট অ্যাটাকে জ্ঞান হারান তামিম, হয় অবস্থার অবনতি। এরপর আবার কেপিজে হসপিটাল। ততক্ষণে কেবল জ্ঞান নয়, পালসও হারিয়েছেন তামিম। কোনো ধরনের রেসপন্স নেই। গাড়িতেই মোহামেডানের ট্রেনার ইয়াকুব চৌধুরী চালিয়ে যান সিপিআর। প্রত্যক্ষদর্শীদের ভাষায় ওই পরিস্থিতি ছিল ভয়ঙ্কর। পুরোপুরি অচেতন, মুখ দিয়ে আপনার ফেনা পড়তেছে। ডাক্তার বলতেছে, ডাক্তার যে ছিল বিকেএসপির উনি বলতেছে পালস পাওয়া যাচ্ছে না, খুবই খারাপ অবস্থা। এর মধ্যে ডালিম পাঞ্চ করতেছে, তাদের যে প্রাথমিক ট্রিটমেন্টটা দেওয়ার, মানে এতই বাজে অবস্থা। তখন আমি সঙ্গে সঙ্গে ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব আমরা কি তাকে হেলিকপ্টারে ঢাকা নিব নাকি আমরা হসপিটালে ব্যাক করব, কোনটা? হ্যাঁ, বলতেছে অবস্থা কিন্তু ভালো নয়। তামিমের অবস্থার কথা আগে থেকেই জানিয়ে রাখা হয়েছিল। তাৎক্ষণিক প্রতিক্রিয়া, সাবেক টাইগার অধিনায়ককে লাইফ সাপোর্টে নিয়ে যান দায়িত্বরত ডাক্তাররা। কার্ডিওলজিস্ট মনিরুজ্জামান মারুফের তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ও স্টেন্ট করানো হয়। এনজিওগ্রামে হৃদযন্ত্রে একটি ব্লক ধরা পড়লে তখনই তাকে রিং পরানো হয়। পুরো প্রক্রিয়া খুবই সাবধানতা আর দক্ষতার সঙ্গে করেছেন সেখানকার ডাক্তার আর টেকনিশিয়ান। এত অল্প সময়ে সফলভাবে রিং স্থাপনের বিষয়টাও সাড়া ফেলেছে বেশ। পরিবার এবং বিসিবির পক্ষ থেকে হসপিটাল কর্তৃপক্ষকে আন্তরিকভাবে আমাদের ধন্যবাদ জানাচ্ছি। ওনারা তামিম ইকবালের এই ক্রিটিক্যাল কন্ডিশনে ওনারা ওই ট্রিটমেন্টটা করেছেন। আমরা সবাই কাছে তামিমের জন্য দোয়া প্রার্থনা করছি। সাভারের মতো একটা জায়গায় এমন চিকিৎসা সেবা গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েই ভাবনা পাল্টাতে বাধ্য করবে। ভাবনা বদলাবে দেশের চিকিৎসক কিংবা টেকনিশিয়ানদের নিয়ে। তবে আছে আক্ষেপও। রোগীর নাম তামিম ইকবাল না হলে এমন প্রতিক্রিয়া কি হাসপাতাল কর্তৃপক্ষ দেখাতো? তেমনটা হলে বছর প্রতি দেশের মানুষের ৬,০০০ কোটি টাকার বেশি খরচ হতো না ভারতের হাসপাতালগুলোতে। সাব্বির মিথুন, সময় সংবাদ, সাভার।